আজকের ভিডিওতে ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্স এবং বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন এই দুই কোর্সের মধ্যে কোন কোর্স করা আপনার জন্য বেশি লাভদায়ক তা আলোচনা করব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওকে প্লিজ আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো দেখুন। আপনাদের মধ্যে এমন অনেক প্রার্থী রয়েছেন যাহারা ভাবছেন যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড এ অ্যাডমিশন নেওয়া কি আমার জন্য বেশি লাভদায়ক। আবার অনেকে ভাবছেন যে আমি তো গ্র্যাজুয়েশন করে নিয়েছি, এখন আমি বিএড করব। আপনারও মনে যদি এই কনফিউশন থাকে তাহলে ভিডিও পুরো দেখুন, আপনার কনফিউশন 100% ক্লিয়ার হবে। এবং এই ভিডিওতে আমি যা আলোচনা করব সেটা সম্পূর্ণ বেস করবে NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর উপর। দেখুন, প্রথমে আমরা ডিএলএড মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের গুণ, এলিমেন্টারি এডুকেশনের ফায়দা কী কী সেটা আলোচনা করব, তারপর বিএড। ঠিক আছে, তো দেখুন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই ডিএলএডের পুরো মিনিং। এই কোর্স করতে হলে আপনি এইচএস পাস বা 12th পাসড হতে হবে আর আপনার মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে 50%। আর এই কোর্স আপনি যদি করে নেন অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্স আপনি যদি করে নেন তাহলে আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত আপ টু ক্লাস 5 পর্যন্ত আপনি পড়ানোর উপযোগিতা, পড়ানোর জন্য যোগ্যতা প্রাপ্ত করে নেন। তারপর দেখুন ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন, আপনার যদি ডিএলএড এবং সঙ্গে যদি যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন থাকে তখন আপনি কিন্তু অষ্টম শ্রেণী আপ টু ক্লাস 8 অবধি পড়ানোর যোগ্যতা প্রাপ্ত করে নেন। আপনি ডিএলএড করে নিয়েছেন, এবার আপনি ভাবছেন আমি বিএড করব, তখন কিন্তু আপনি এইচএস পাস করে বিএডে অ্যাডমিশন নিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, গ্র্যাজুয়েশন অবশ্যই প্রাপ্ত করতে হবে, তারপর আপনি বিএড করার জন্য এলিজিবল হয়ে যাবেন। তারপর সব শেষ পয়েন্ট দেখুন, ইউ আর ইনএলিজিবল ফর অ্যাপ্লাইং আপ টু ক্লাস 8 টিচিং জব ভ্যাকেন্সিজ অর পোস্টস, অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত জব ভ্যাকেন্সি বের হয় আপনারা জানেন, কেবিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বিভিন্ন পোস্ট আসে। তো এই পোস্টগুলিতে যদি আপনি আবেদন করতে চান, অ্যাপ্লাই করতে চান, তখন আপনি অষ্টম শ্রেণী পর্যন্ত যদি পড়ানোর পোস্ট থাকে তাহলে আপনি এই ডিএলএড দিয়ে অ্যাপ্লাই করতে পারেন না। ঠিক আছে, আর সিটেটের ক্ষেত্রে দেখুন আপনি ডিএলএড দিয়ে আপনি পেপার 1 অর্থাৎ 1 to 5 টিচিং করার জন্য যে পরীক্ষা হয়ে থাকে এটাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। অন দি আদার হ্যান্ড আপনি ডিএলএড করে আপ টু ক্লাস 8 অর্থাৎ ক্লাস 6 to 8 যে পেপার 2 সিটেটের হয়ে থাকে এটার জন্য আপনি এলিজিবল হয়ে যান। কিন্তু যখন চাকুরির সময় আসে, যখন জব ভ্যাকেন্সিজ আসে, তখন প্রেফার করা হয় ক্লাস 6 to 8 এ পড়ানোর জন্য কাদের, বিএড হোল্ডার পরীক্ষার্থীদের। এটা অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন বিএড, তো বিএডের পুরো নাম হলো ব্যাচেলর অফ এডুকেশন, আপনারা জানেন। তারপর বিএড করতে হলে কি করতে হয়, আমাদের প্রথমে গ্র্যাজুয়েশন অ্যাচিভ করতে হয় যে কোনো স্ট্রিমে উইথ মিনিমাম 50% মার্কস। এখানে রিজার্ভেশনের আরও ক্রাইটেরিয়া আছে, 5% লেস হলেও হয়ে যায়, আমি এখানে ইন জেনারেল আলোচনা করছি। ঠিক আছে, তারপর দেখুন বিএড করার পর আপনি এলিজিবল হয়ে যান আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত টিচিং এর জন্য। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনার যদি বিএড করার পর বা আগে আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে নেন যে কোনো স্ট্রিমে, তখন আপনি আপ টু ক্লাস 12 পর্যন্ত পড়ানোর যোগ্যতা প্রাপ্ত করে নেন। তারপর দেখুন বিএড ইজ ম্যান্ডেটরি ফর এমএড, আপনি যদি মাস্টার অফ এডুকেশন করতে চান তখন আপনি ডিএলএড দিয়ে করতে পারবেন না, আপনাকে করতে হবে ম্যান্ডেটরিলি বিএড ডিগ্রি, তারপর আপনি এমএডে নিজেকে অ্যাডমিশন করতে পারবেন। তারপর হলো ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাইং 1 to 5 and 6 to 12th ক্লাস টিচিং জব ভ্যাকেন্সিজ অর পোস্টস। আপনি যখন বিএড করে নেবেন তখন আপনি ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত জব ভ্যাকেন্সি আসবে এগুলিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অন্যদিকে আপনি ষষ্ঠ শ্রেণী থেকে আরম্ভ করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 12th ক্লাস পর্যন্ত যে সমস্ত জব ভ্যাকেন্সিজ আসবে এগুলির ক্ষেত্রেও আপনি আবেদন করার যোগ্যতা প্রাপ্ত করে নেন।
তো এখান থেকে বুঝতে পারলেন যে ডিএলএড থেকে বিএডের স্কোপ অনেক বেশি। যদি আমরা জব অপরচুনিটির কথা বলি তখন ডিএলএডের যে জব অপরচুনিটি এটা সীমিত, কিন্তু বিএডের জব অপরচুনিটি অনেক ওয়াইড, অনেক ভাস্ট। তারপর দেখুন বিএড প্লাস এমএড ইকুয়াল টু জব ইন ডিএলএড কলেজেস। আপনি যদি ব্যাচেলর অফ এডুকেশন এবং মাস্টার অফ এডুকেশন এই দুই কোর্স করে নিতে পারেন তখন আপনি এলিজিবল হয়ে যান ডিএলএড কলেজ, যেমন টিচার ট্রেনিং কলেজ, ডায়াট, এগুলিতে টিচিং করার যোগ্যতা আপনি প্রাপ্ত করে নেন এবং সঙ্গে আপনার 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তখন আপনি ডিএলএডের কলেজে গিয়ে পাঠদান করতে পারেন। তো আপনি এখান থেকে বুঝতেই পারছেন যে ডিএলএড এবং বিএড কোর্সের মধ্যে কতটুকু তফাৎ। এবার কথা হলো আপনার উপর এটা সম্পূর্ণ ন্যস্ত থাকবে যে আপনি কোন কোর্সে নিজেকে অ্যাডমিট করতে চান, কোন কোর্স থেকে কি লাভ হবে, কি জব অপরচুনিটি আপনার জন্য আছে সেটা আমি এখানে পুরোপুরি আলোচনা করলাম। কিন্তু আমাদের আসাম রাজ্যের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন 2017 খ্রিস্টাব্দে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম এবং ওই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সময় বিএড হোল্ডাররা এলপি স্কুলে চাকুরি পেয়েছিলেন, তারপর ওনাদেরকে ব্রিজ কোর্স করতে হয়েছিল এবং অনেকে এনআইওএস থেকে ডিএলএড করেছিলেন। কিন্তু এখন যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে আসামে, এই রিক্রুটমেন্টগুলির অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিএড হোল্ডার প্রার্থীদেরকে লোয়ার প্রাইমারির ক্ষেত্রে আবেদন করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ডিএলএড হোল্ডার প্রার্থীদের এলপি এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হচ্ছে আসামে। এটা কেন হচ্ছে এটা অন্য বিতর্কের বিষয়, এটা আমি এখানে আলোচনা করছি না। এবার চলুন আমরা দেখব এনইপি 2020 এ বিষয়ে কি বলছে। দেখুন আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে এনইপি 2020 পুরোটা দেখতে পারেন। এখানে আমি অনলি ইম্পর্টেন্ট পয়েন্টস হাইলাইট করে রেখেছি। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস জে.এস. ভার্মা কমিশন 2012, এই একটি কমিশন বানানো হয়েছিল 2012-তে। এই কমিশন বানিয়েছিল কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এই কমিশনের রিপোর্ট অনুযায়ী টিইআই, এই টিইআই কথার অর্থ হলো টিচার এডুকেশন ইনস্টিটিউশন। তো ভারতের মধ্যে যে সমস্ত টিচার এডুকেশন ইনস্টিটিউশন আছে এগুলির মধ্যে 10,000-এর চেয়েও বেশি এমন ইনস্টিটিউট আছে যেগুলির মধ্যে টিচিং এডুকেশন এর বিশেষ সুযোগ নেই, কিন্তু এখানে ওরা কি করছে? ডিগ্রি বিক্রি করছে হাই প্রাইসে। তো এটা এই রিপোর্ট অনুযায়ী তুলে ধরা হয়েছে। তারপর দেখুন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 2030-এর মধ্যে যে সমস্ত টিইআইস মানে টিচার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে প্রপারলি সাউন্ড এডুকেশনাল ফ্যাসিলিটিস থাকবে, যেগুলি মাল্টিডিসিপ্লিনারি থাকবে, অনেক সাবজেক্ট যেগুলিতে পাঠদান করা হবে, যেগুলির মধ্যে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম করা হবে। ঠিক আছে। তারপর দেখুন, মোরওভার অল স্ট্যান্ড অ্যালোন টিইআইস মানে যে সমস্ত ইনস্টিটিউট এমন যেগুলির মধ্যে শুধুমাত্র টিচার এডুকেশন দেওয়া হয়, যেমন ডায়াট সেন্টার। তো এরকম ইনস্টিটিউট কি হবে? উইল বি রিকোয়ার্ড টু কনভার্ট টু মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশনস বাই 2030। 2030-এর মধ্যে এর সমস্ত ইনস্টিটিউটকে কিসে রূপান্তরিত করা হবে? মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশনে রূপান্তরিত করা হবে। Since they will have to offer the 4-year integrated teacher preparation program, কেননা এগুলি কি করতে হবে? এই ইনস্টিটিউটকে 4 বছরের ইন্টিগ্রেটেড টিচার প্রিপারেশন প্রোগ্রাম প্রোভাইড করতে হবে। তারপর দেখুন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য 4-year integrated B.Ed offered by such multidisciplinary HEIs, HEIs এর ফুল মিনিং হলো হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস। যে সমস্ত হায়ার এডুকেশন ইনস্টিটিউশন B.Ed অফার করবে বাই 2030 become the minimal degree qualification for school teachers। মনে রাখবেন 2030-এর মধ্যে আপনি যদি যে কোনো স্কুলে, সেটা এলপি স্কুল হোক আর এমই স্কুল হোক, আপনি যদি চাকুরি পেতে চান, আপনি যদি শিক্ষকতা করতে চান, তখন আপনাকে B.Ed করতেই হবে। B.Ed হবে মিনিমাল এডুকেশনাল ক্রাইটেরিয়া। অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। আমি এখানে এনইপি 2020 থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কেন B.Ed খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এবার প্রশ্ন হলো, আপনারা অনেকে ভাববেন এখন 2030 আসতে অনেক সময় বাকি আছে, 5 বছর আরও আমাদের হাতে আছে, আমি যদি ডিএলএড করে চাকরি পেয়ে যাই তাহলে তো হয়ে গেল। ভাই, এটা অবশ্যই আপনি করতে পারেন। আপনি যদি 1-2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে চাকরি পেয়ে যেতে পারেন তাহলে আপনি করে রাখুন। কিসের এত অসুবিধা? আপনার অসুবিধা হবে না। কিন্তু B.Ed যদি আপনি করতে পারেন তাহলে B.Ed এর জন্য জব অপরচুনিটিস
খুব বেশি রয়েছে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আর আপনি 1 ইয়ারের বিএড করুন, 2 ইয়ারের বিএড করুন, 4 ইয়ারের ইন্টিগ্রেটেড বিএড করুন, সেটা আপনার উপর ন্যস্ত থাকবে। সেটা আপনি কতটুকু ভালো করে করতে পারছেন, আপনার পার্সেন্টেজ কত এবং আপনার ইকোনমিক কন্ডিশনও এটা অনেকটা নির্ধারিত করবে। তো এভাবে আপনি যদি পারেন তাহলে বিএড করার ক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা করবেন ডিএলএডের থেকে বিএডের মধ্যে জব অপরচুনিটি স্কোপ বেশি রয়েছে, ঠিক আছে। তারপর আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। দ্য HEIs মানে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, যারা কি করবে 4 ইয়ারের বিএড ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অফার করবে, ঠিক আছে, তাহারা 2 ইয়ারেরও ইন্টিগ্রেটেড প্রোগ্রাম বা বিএড ডিগ্রি অফার করতে পারবে, ঠিক আছে। কাদেরকে অফার করতে পারবে? ফর স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি রিসিভড এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এ স্পেশালাইজড সাবজেক্ট, একটি নির্দিষ্ট স্পেশালাইজড সাবজেক্টে যাহারা ব্যাচেলার ডিগ্রি অ্যাচিভ করে নেবে তাদেরকে করতে পারবে কি অফার? 2 ইয়ার বিএড কোর্স, এটা অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন এ 1 ইয়ার বিএড মে অলসো বি অফার্ড ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ রিসিভড এ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন এ স্পেশালাইজড সাবজেক্ট, যাহারা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করবে একটি স্পেশালাইজড সাবজেক্টে, তাহারা 1 বছরের বিএড ডিগ্রি করতে পারবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারপর দেখুন যাহাদের ভালো পার্সেন্টেজ থাকবে, যাহারা মেরিটোরিয়াস স্টুডেন্টস হয়ে যাবে, তাহাদেরকে বিএড করার জন্য সেটা 1 ইয়ার এবং 2 ইয়ার এবং 4 ইয়ারের বিএড কোর্স হতে পারে। এই সমস্ত কোর্সের জন্য বিশেষ স্কলারশিপ প্রদান করা হবে। ফ্রেন্ডস, এই 2 কোর্সেই কিন্তু 2 বছর সময় প্রয়োজন, তাই আপনি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন মাথায় রেখে অবশ্যই বিএড অথবা ডিএড এর মধ্যে যে কোনো এক কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। মনে রাখবেন বিএড কিছুটা এক্সপেন্সিভ। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।